রাখবেন। আমাদের বন্ধুদেরও কিন্তু একটা ধৈর্য আছে, সহ্য আছে। আমাদের সর্বোচ্চ কমিটির রাজ্য সম্পাদক মন্ডলীর নেতা আক্রান্ত হয়ে যাচ্ছেন, আমাদের বন্ধুদেরও কিন্তু ধৈর্যের একটা জায়গা আছে, আমাদের বন্ধুদেরও কিন্তু একটা সহ্যের জায়গা আছে। আমাদেরকে আপনারা পাহারা দেবেন, আইন শৃঙ্খলা মানতে বাধ্য রাখবেন, কিন্তু আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আপনারা রক্ষা করতে পারেন না। এই জিনিস তো হতে পারে না, এটা তো বিচারিতা। আমরা পুলিশকে আক্রমণ করার জন্য কথাগুলো বলছি না। সিদ্ধান্ত হয় সেক্রেটারিয়েটে, বিজয় কুমার অফিসে, বিজেপির হেডকোয়ার্টারে। এখন আমাদের রাজ্যের মধ্যে পুলিশের শাসন নেই, ডিএম এর শাসন নেই, এসডিএম এর শাসন নেই, তহসিলদারের শাসন নেই, পুলিশের সাব ডিভিশনাল পুলিশ অফিসার সিদ্ধান্ত নিতে পারে না, এসপি সাহেব সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত হয় বিজেপির মন্ডলে। আগেই পুলিশের কাছে পারমিশন চাইলে তার চিঠির কপি মন্ডলে চলে যায়, মন্ডল যদি পারমিশন দেয় ওসি সাহেব কর্মসূচি করতে দেবে, না হলে কর্মসূচি করতে দেবে না। ও জিজ্ঞেস করে দেখবেন, এখানে দাঁড়িয়ে আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শুনছিলাম গতকাল আমাদের রাজ্যের কৃষক আন্দোলনের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতৃত্বদের মধ্যে একজন মেলাগড়ের গৌরাঙ্গ ঠাকুর, তো আপনারা নাম শুনবেন, দুঃখজনক মারা গেছেন। এই ভদ্রলোকের, এই কৃষক আন্দোলনের নেতার স্মরণ সভা করার জন্য মেলাঘরে ওখানকার গণতান্ত্রিক আন্দোলন সমস্ত নিয়ম কানুন মেনে পুলিশের কাছে পারমিশন চেয়েছে। পুলিশ বলছে আমরা অক্ষম, আমরা অনুমতি দিতে পারবো না। এরপরে আগরতলা শহরের মানুষ বলবেন রাজ্যে আইনের শাসন আছে, এরপরে ত্রিপুরার মানুষ বলবেন রাজ্যে আইনের শাসন আছে। প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিনের বিধানসভা এলাকা, প্রসঙ্গক্রমে বলছি সামনে আছে বলে ওই ঘুরতে গেছেন এলাকায়, বিয়ে বাড়িতে একজন গার্জিয়ানের সাথে দেখা করতে গেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, চন্দ্রপুর পেরুলে রেশম বাগান থেকে শুরু করে তেলিয়ামুড়ার আগে চম্পকনগরে এখনো যতগুলো বিল্ডিং আছে, পঞ্চায়েতে যতগুলো পঞ্চায়েতের হলঘর আছে, রানীর বাজারের যে টাউন হল আছে, এমন কোন উন্নয়নের চিহ্ন দেখাতে পারবেন না যার সাথে মানিকদের পবিত্র করে সম্পর্ক নেই। তাদের হাত দিয়ে এগুলো উদ্বোধন হয়েছে, তাদের হাত দিয়ে এগুলো তৈরি হয়েছে। এই মানিকদের এলাকায় গেছেন, দুর্বৃত্তরা বলছেন এলাকায় যাওয়া যাবে না। এটার নাম আইনের শাসন? আমি জিজ্ঞেস করি আপনাদের, আমাদের দীর্ঘদিনের বিধায়ক রামনগরে ছিলেন 5 বছর, রতন দাস আমাদের জেলা সম্পাদক, ওনার এলাকায় মিটিং করতে গেছেন। আপনারা জানেন আজকের থেকে প্রায় 1 বছর আগের ঘটনা, জয়পুরে আক্রান্ত হতে হয়েছে সুভাষিস গাঙ্গুলি, আমাদের রাজ্য কমিটির সদস্য। রামনগর এলাকায় এক ডাকে গাঙ্গুলি বাড়িকে সবাই চিনে, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না। আমরা বলেছি সাংবাদিকদের আক্রমণ করেছে, আজ অব্দি পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারেনি। এর নাম আইনের শাসন। আমি বন্ধুদের কাছে আবেদন করব, উদাহরণ দিলে শেষ হবে না, আমি আমার কথা লম্বা করব না। জেলা সম্পাদক আছেন, কথা বলবেন, আপনাদের কাছে আবেদন করতে। আমরা এখানে মাইকে কথা বলছি এই কারণে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই আইনের শাসন ফিরিয়ে আনার জন্য। পুলিশের উপর নির্ভর করলে চলবে না, শাসক দলের দুর্বৃত্তদের উপর নির্ভর করলে চলবে না। এই রাজ্যকে এই দুর্বৃত্তদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই দুর্বৃত্তদের হাত থেকে রাজ্যকে উদ্ধার করার জন্য আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে, লাল ঝান্ডাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। অতীতে কাজ আমরা করেছি, 88 থেকে 92 সাল আমরা এই রাজ্যকে ওই মানুষের জন্য আবার তৈরি করেছি, মুক্ত করেছি। আবার ওই রাজ্যকে মুক্ত করার জন্য আমাদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনাদের কাছে আহ্বান করতে চাই, এলাকায় এলাকায় আপনারা এই ধরনের পরিবেশ, এ ধরনের পরিস্থিতি তৈরি করে মানুষকে সংগঠিত করে আমাদের রাজ্যের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে জোরদার করে আমাদের রাজ্যের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট যে শাসন, এই শাসনকে মুক্ত করে গণতন্ত্রের উজ্জ্বল বাতাস বয়ে আনতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে